ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মঙ্গলবার ৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও বাংলাদেশের স্বাধীনতা অবমাননা বলে উল্লেখ করেছেন। নাসির উদ্দিন নাসির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খোদিত পতাকা উত্তোলন করা হয়। অথচ সেই পবিত্র মাটিতে আজ ছাত্র শিবির, রাজাকার, নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা ও আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি প্রদর্শন করে জাতিকে অপমান করেছে। তিনি ইসলামী ছাত্র শিবিরকে ৭১-এর ঘৃণ্য ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, অতীতে তারা একজন আল-বদর কমান্ডকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল এবং তাদের দলীয় প্রকাশনা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকাও নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও প্রশাসন ছাত্র শিবিরকে প্রশ্রয় দিচ্ছে। তাদের সম্প্রতি ও পৃষ্ঠপোষকতার এই জঘন্য আয়োজন সম্ভব হয়েছে। এর মাধ্যমে তারা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে। নাসির উদ্দিন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতির প্রয়োজন হয়। বিষয়বস্তু পর্যালোচনা করে অনুমতি দেওয়া হয়। তাই প্রক্টরের সম্মতি ছাড়া টিএসসির মতো কেন্দ্রীয় স্থানে এই আয়োজন সম্ভব নয়। আজকের ঘটনার প্রক্টরের জবাবদিহি অপরিহার্য। তিনি অতীতে ঘটে যাওয়া তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনা গ্রাফিতি মুছা এবং বিভিন্ন সহিংস ঘটনার উদাহরণ টেনে বলেন, এইসব ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং মম ও গুপ্ত সংগঠনগুলোর প্রতি নীরব পৃষ্ঠপোষকতা বিদ্যমান। এতে শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষিপ্ত। নাসির উদ্দিনের লিখেন, শিবিরের এই কার্যকলাপ বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কুলুষিত করার ঘৃণ্য অপচেষ্টা। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।